এবং সেই বিষয়টা খুবই ক্লিয়ারলি যদি বাংলাতে বুঝাইতে চাই, দেখো আমরা যখন ছোট ছিলাম আমরা দাঁত ব্রাশ করতে চাইতাম না, বাবা মা আমাদের জোর করে দাঁত ব্রাশ করাইতো, রাইট? আমরা দাঁত ব্রাশ করতে চাইতাম না। আমার মনে আছে আমি সকালবেলা এরকম জিলাপি খেয়েছি দাঁত ব্রাশ না করে। বাসায় কুশাক ছিল, আমাকে ভালোবাসা দিয়েছিল পরিবার থেকে, ঠিক আছে। সো এখন কিন্তু আজকের সকালে আমাদের কাউকেই বলতে হয় না যে যাও দাঁত ব্রাশ করো। ইভেন আমি আমার নিজেকেও বলি না রাফি ঘুম থেকে উঠছো দাঁত ব্রাশ কর, আমি অটোমেটিকলি ঘুম থেকে বেসিনের সামনে গিয়ে দাঁত ব্রাশ করে ফেলছি। এটা কেন হয়েছে? কন্টিনিউয়াসলি প্রসেসের মাধ্যমে। সো আমরা যদি এখন যে কাজগুলো করছি এটা আজকের জন্যে না, আমরা এটা কন্টিনিউয়াসলি একটা হ্যাবিটে পরিণত করতে চাই। এটা সায়েন্সে বলা হয় বা রিসার্চে করা হয়েছে, একটা পুরাতন হ্যাবিট থেকে নতুন হ্যাবিটে আনতে সময় লাগে 21 দিন, রাইট? এবং এই 21 দিন সময় থেকে 64 দিন সময় লাগে, অনেকে বলা হয়েছে 90 দিন সময় লাগে। এটা অটোমেটিক হ্যাবিটে। ওই যেমন এখন আজকে সকালে বলতে হয় নাই আমরা দাঁত ব্রাশ করতে হবে, কিন্তু আমাদের ছোটবেলায় বলতে হয়েছিল দাঁত ব্রাশ করতে হবে, অটোমেটিক হয়ে গেছে। আমরা যে পাওনা ক্লিন করছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, সবকিছু এই সবকিছু আমাদের অটোমেটিক হ্যাবিট করতে হবে। এবং এটা করতে কিছু প্রসেস ফলো করতে হয়, যেমন আমাদের ইনার ব্যাটল যেটাকে বলা হয়, এবং আমাদের ধর্মীয় যেটাকে বলা হয় নফসের সাথে যুদ্ধ। হ্যাঁ, এটা 21 দিন পর্যন্ত আমরা নিজেদের সাথে যুদ্ধ করবো। হ্যাঁ, আমি করবোই, আমি করতে চাই। এবং এটা যখন কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস অনর্গল হয়ে যায়, লার্নিং স্পোকেন ইংলিশ, লার্নিং ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ, এনিথিং, না 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, পরিবেশ সুন্দর রাখবো, ময়লা ফেলবো না, 21 দিন নিজের সাথে যুদ্ধ করবো, হ্যাঁ আমি ফেলবো না। তারপরে কন্টিনিউয়াসলি যখন এটা হবে অটোমেটিক, তুমি তো মিরাকেল বুঝবাই না যে আমি অটোমেটিকলি আমার হাত চলে যাচ্ছে ডাস্টবিনে, অটোমেটিকলি আমি লার্নিং স্পোকেন ইংলিশে কথা বলতে পারবো অটোমেটিকলি। এরা হয় যারা নামাজ কন্টিনিউ করতে করতে একটা পর্যায়ে ফজরের সময় আমরা 7টা-8টায় ঘুম থেকে উঠছি, নামাজ মিস চলে গেছে এবং ভিতরে ফিল হয় ইস নামাজটা মিস হয়ে গেল। তো এই কেন হয়? প্রথমে মসজিদে যাইতাম না, পরে অটোমেটিকলি হয়েছে, জাস্ট বিকজ আমরা এই যে অটোমেটিকলি একটা হ্যাবিটের মধ্যে চলে গেছি। আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করব। আমাদের এই যে টিনের চাল, যেসব আছে টিনের চাল আশেপাশে বাসায়, বৃষ্টির পানি পড়ে, কন্টিনিউয়াসলি পানি পড়তে পড়তে নিচে যে উঠানে যে পানি পড়ে ওখানে গর্ত হয়ে যায়, গর্ত হয়ে একটা ড্রেন তৈরি হয়। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা ওই ড্রেনটা একটা খালে, পুকুরে বা নদীতে গিয়ে আমরা সেটা ফেলি পানিটা। তারপরে একবার ড্রেন তৈরি করি, রিমেম্বার একবার কিন্তু আমরা ড্রেন তৈরি করি, তারপরে কিন্তু তৈরি করতে হয় না, অটোমেটিকলি কিন্তু পানি চলে যায়, রাইট? সো আমাদের মাথার ভিতরে নিউরাল পাথওয়ে আমরা একবার তৈরি করব, তারপরে কন্টিনিউয়াসলি সেটা অটোমেটিক হয়ে যাবে, এটা আমার করতে হবে না। সো এখন বিষয়টা হচ্ছে এই যে ড্রেন তো তৈরি করলাম পানি যাওয়ার জন্য, রাইট? এখন বর্ষাকালে তো পানি সুন্দর হয়ে যাচ্ছে, এই হেমন্ত শীত বসন্ত আসতেছে, ধুলাবালি পরে তারপরে পাতার জন্য ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে। সো এখন কি করি আমরা ওইটা আবার পরিষ্কার করে দিই। আমার মাথার ভিতরে নিউরাল পাথওয়ে তৈরি করতে এর ভিতরে সর্বপ্রথম আসে ডিপ্রেশন। আমাদের ইয়াং জেনারেশন ডিপ্রেশন আসে, স্ট্রেস আসে, ফেইথ আসে, এবং নাম্বার 1 যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। এটাকে সায়েন্সে এরকমভাবে বলা হয়েছে যে হোয়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফ্লোজ অ্যান্ড রেজাল্ট শোজ। এই বিষয়টা হচ্ছে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আমাদের জন্য তৈরি হয়ে গেছে আমাদের ডিস্ট্রাকশন মুডটাকে অন করার জন্য। আমরা এই হ্যাবিট তৈরি করবো, ওই জায়গায় সময় কম দিব। এই যখন এই আমাদের ব্রেনটা বন্ধ হয়ে যাবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে, আমরা তখন চেষ্টা করব আমাদের এই কাজটাকে সরে রেখে আবার আমরা কাজে ফোকাস হবো। এই যে যুদ্ধ, এটাকে বলে নফসের সাথে যুদ্ধ বা ইনার ব্যাটল। তারপরে আমরা সারাউন্ডিং ব্যাটল করবো পরিবেশের সাথে। যে এখন আমাদের নাম্বার 1 কাজ হচ্ছে আমরা পরিবেশ সুন্দর রাখছি, ইয়াং জেনারেশনকে গড়ে তুলছি, আমাদের নিজের সাথে নিজে যুদ্ধ করবো, যাকে বলা হয় ইনার ব্যাটল। সো এইটার মাধ্যমেই আমরা কন্টিনিউয়াসলি ভালো পথ গড়বো বা সুন্দর বাংলাদেশ গড়বো। সো আমি তো এই জন্য আমার পথে আমি প্রস্তুত, রাইট? আমি তো নিজেকে আমি প্রস্তুত করেছি, আমি করবো ইনশাল্লাহ। এবং আমি দেখতে চাই তোমরা কি আমার সঙ্গে প্রস্তুত আছো কিনা। আমি এই জন্যে যখন বলবো, আমি কথা বলার পর আমি বলবো যে আর ইউ গাইস রেডি, তোমরা তখন বলবা হাত তুলে বলি ইনশাআল্লাহ, রাইট? সবাই রেডি? সো আমি একটা সুন্দর বাংলাদেশ গড়তে যাচ্ছি সবার সাথে, সবাইকে নিয়ে একসঙ্গে। আর ইউ গাইস রেডি? এখন যে শক্তিটা পেলাম সবার ভিতরে ফ্রি অনুভব হচ্ছে না? এই বোরিংনেসটা কেটে গিয়েছে না? সো দ্যাটস ম্যাজিক। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য অপরচুনিটি।